গার্ডেন রিচ কাণ্ডের ক্ষত এখনো টাটকা। এরই মাঝে ফের বেফাস ফিরহাদ হাকিম। বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন করতেই মেয়রের জবাব, কোথায় বেআইনি নির্মাণ কিভাবে বলবো, আইন হাতে নিয়ে কি বসে আছি নাকি, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। গার্ডেন রিচ নির্মায়মান বহুতল বিপর্যয়ের পর কেটে গিয়েছে 4টি দিন। এখনো কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। মনে করা হচ্ছে আটকে রয়েছে সেরু নিজামি, কারণ ঘটনার দিন থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী তার হদিশ মেলেনি। এদিকে সেরুই ফোনে জানিয়েছেন তিনি আটকে, ফলে তার খোঁজে 24 ঘন্টা চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার সকালে গার্ডেন রিচে যান মেয়র ফিরহাদ হাকিম। আটকে থাকা যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এদিন শহরের একাধিক বেআইনি নির্মাণ প্রসঙ্গ ওঠে। গার্ডেন রিচ কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই এলাকার 3টি বহুতলের ছবি। 2টি বহুতলের মাঝে 5 ফুট ব্যবধান রয়েছে কিনা তা প্রশ্ন। আর সেই 5 ফুটের মাঝেই দাঁড়িয়ে আরও একটি বিল্ডিং। ছবিতে দেখা যায় 5 তলা বলে মনে করা হচ্ছে। সেই বিল্ডিং নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, কোথায় বেআইনি নির্মাণ কিভাবে বলবো, আইন হাতে নিয়ে বসে আছি নাকি। হঠাৎ গোটা ঘটনার দায় ঝেড়ে ফেলেছেন তিনি, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। মেয়রকে নিশানা করেছেন বিরোধীরা। কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য খোঁচা দিয়ে বলেন, আসলে এত দুর্নীতির মাঝে মেয়র নিজেও হয়তো অসহায়, ওনার কিছু করার নেই। পাশাপাশি তিনি আরো বলেন, আধিকারিকদের দায় অবশ্যই আছে, কিন্তু কাউন্সিলরের চাপে তাদের কিছু করার ক্ষমতা নেই, যার ফলে এভাবে 5 ফুটে 5 তলা বিল্ডিং তৈরি করা হচ্ছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।